দেখুন কোচ ফ্যাক্টরি নামে 30 কোটি টাকা ও একটা ঘাপলা আছে। তারপরে আপনারা জানেন না একটা বড় স্কিম আরও হয়েছিল, যখন উনি এই 30 কোটি টাকা খবর নেওয়া হলো, এই 30 কোটি টাকা কোনো হদিস নেই। কবে মাটি ভরা হলো, কোথায় মাটি দরকার ছিল, আজকে ওখানে পুকুর কেটে দেওয়া হচ্ছে। ইউসিসির সাথে লক্ষ্মী ভাণ্ডারের কী সম্পর্ক? মুখ্যমন্ত্রী বলছেন ইউসিসি চালু হয়ে গেলে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী একটা মিথ্যাবাদী। একজন মুখ্যমন্ত্রী অত মিথ্যা বলতে পারে এটা পৃথিবীতে কোথাও পাবেন না। অনেক বিখ্যাত লোক এখানে জন্ম নিল এই ব্যারাকপুর অঞ্চলের মধ্যে, যেখানে এখন বলা হচ্ছে গুন্ডারাজ। যারা এখানে থাকেন, যারা অ্যাওয়ার্ডিস হোক, রাষ্ট্রপতি পুরস্কৃত, তারা বলছেন আমাদেরকে আত্মীয় লোক ফোন করে বলছে এখানে নাকি গুন্ডারাজ। এই যে কলঙ্কিত ব্যারাকপুর, কি বলবেন? দেখুন, গুন্ডারাজ যদি ওদের কথায় থাকে তাহলে তার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীকে রিজাইন করা উচিত, আর ওকেও রিজাইন করা উচিত, পার্থ ভৌমিককেও রিজাইন করা উচিত, আর এখানকার যে পুলিশ কমিশনার তাকে সাসপেন্ড করে দেওয়া উচিত যদি গুন্ডারাজ হয়ে থাকে। কেন? তাহলে এই সরকারের পুলিশের কন্ট্রোলের বাইরে। আর আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কি প্রত্যেকটা মঞ্চে যেখানে পার্থ ভৌমিক ঘুরছে, বসছে, ভাষণ দিচ্ছে, তার আশেপাশে দেখুন এনডিপিএস আসামি বসে তৃণমূল জিন্দাবাদ। একটা বদনামই হচ্ছে। এদের মতন লোক বদনাম করে কি হবে? এদেরকে মানুষ বুঝবে না। 1 লাখের উপরে ভোটে হারবে। আপনি আরও সময় যেতে দিন, কত ভোটে হারবে দেখতে পারেন। জামানত ইডি সিবিআই নক শুরু করে দিয়েছে। যে কোনো মুহূর্তে দেখবেন দুই মন্ত্রীর নাম ওপেন এসে গেছে এতে চার্জশিটে।